এর নতুন ভিডিওতে স্বাগত সবাইকে। এই ভিডিওতে হাদিস মানা, মাযহাব মানা বা না মানা নিয়ে আহলে হাদিস ও মাযহাবিদের মধ্যকার বিতর্কের বিশ্লেষণ করব। এই আলোচনার বিস্তারিত পাবেন আমার রিলিজিয়াস মাইন্ডসেট 2 নবীর প্রজ্ঞা বইয়ে। আমার সব বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। তো শুরু করা যাক। আহলে কোরআন, আহলে হাদিস, আহলে আবু হানিফা, আহলে আটরশি এভাবে মুসলমানদের এক এক দল এক এক রাস্তা অবলম্বন করে ভিন্ন মতাবলম্বীদেরকে গোমরাহ বলছে। কিন্তু এসব ক্ষেত্রে নিজেদের সঠিক প্রমাণে বা অন্যদের কাফের প্রমাণে যে যাই বলছে তার বেশিরভাগই কুতর্ক, কুযুক্তি নির্ভর কুপ্রবৃত্তির অনুসরণ এবং বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষের ধর্মবিশ্বাসের ভিত্তি যেহেতু এসব কুযুক্তি, তাই এসব কুযুক্তির চাহিদাও বেশি। বাজারের চাহিদা অনুযায়ী এসব কুতর্ক কুযুক্তির উৎপাদনও হচ্ছে। এসব কুতার্কিকদের দৌরাত্মে প্রকৃত আলেমরা বোবা বনে গেছেন। আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে বিতর্ক বর্তমানে বেশ উত্তপ্ত। হানাফি এবং আহলে হাদিস উভয় পক্ষের কুতার্কিক আলেমরা নিজেদের যুক্তি দিয়ে ময়দান গরম করছে। আমি এ বিতর্কের নিরপেক্ষ নির্দলীয় বিশ্লেষণ করব, যদিও আমি কিঞ্চিত হানাফি অর্থাৎ মূলধারার হানাফি মাদ্রাসায় পড়েছি, তাই নিজেকে সম্পূর্ণ নিরপেক্ষ দাবি করতে পারি না এবং শুরুতেই বলে রাখি এই আলোচনা জনপ্রিয় ডিবেটের ভিত্তিতে করা। কোরআন হাদিসে এ ধরনের বিতর্ক বা দলাদলি সম্পূর্ণ নিষিদ্ধ। দুই পক্ষের বিজ্ঞ আলেমদের যৌক্তিক দাবি অনুযায়ী দিন শেষে দুই দলের কথাই ঠিক। ঝগড়াটা হয় আহামকদের কারণে এবং অকারণ অযৌক্তিক বিষয়ে। ইরফানে শরীয়ত ফতোয়ায়ে আলমগীরি মোতাবেক বা অতি কট্টর হানাফি আলেমদের মতে ইমাম আবু হানিফার গবেষণা বা ইজতেহাদকে সঠিক মনে না করলে সে কাফের। ইমাম আবু হানিফা বলতে আসলে হানাফি মাযহাবের বিভিন্ন আলেমরা যে ফতোয়া দিবে তা মেনে নিতে হবে। এর পক্ষে কোরআনের আয়াতও আছে, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো। যদিও এখানে আমির বলতে আমির খান নয়, রাষ্ট্রের আমিরকে বোঝানো হয়েছে, আমিরুল মুমিনিন। ইসলামের প্রথম 500 বছরের ইতিহাসে রাষ্ট্রপ্রধান ছাড়া কারো কাছে আনুগত্যের শপথ নিলে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কিন্তু এই আয়াতের ভিত্তিতে বলা হচ্ছে পীর মাশায়েখ আলেম ওলামাদের কথাও কোরআন হাদিসের মতোই মানতে হবে। এই আয়াতের বরাতে আমরা কোরআন হাদিস শিখে তুলে শেষ পর্যন্ত আমাদের পীর মাশায়েখ আলেম ওলামাদের কথাই মানি। মাযহাব বা কোনো আলেমের মতামত মানতেও দোষের কিছু নাই, কিন্তু মাযহাব না মানলে সে কাফের এটা মনে করলে সে আবু জাহেলের মতোই মুশরিক। মাযহাব মানা বা তাকলিদ কি জিনিস? তাকলিদ শব্দের অর্থ হচ্ছে গরু বা উটের গলায় লাগানো রশি। কোনো একজন ইমাম, আলেম, পীর, দল বা তরিকার রশি গলায় পরা, অর্থাৎ কারো অন্ধ অনুসরণ করা। কোনো তথ্য প্রমাণ ছাড়া কারো কথাকে ফরজ, ওয়াজিব, হালাল, হারাম হিসাবে মেনে নেয়া। ইমাম আবু হানিফা হারাম বলেছেন বা বেশিরভাগ হানাফি আলেম হারাম বলেছেন, সুতরাং হারাম। আহলে হাদিসদের বক্তব্য হলো হারামের পক্ষে সহিহ হাদিস না থাকলে দুনিয়ার সবাই বললেও তা হারাম হবে না, বা কোনো ইবাদতের পক্ষে সহিহ হাদিস না থাকলে যেই করুক তা বেদাত। এটা খুবই ভালো যুক্তি, কিন্তু যে চিকিৎসা বিজ্ঞানের কিছুই জানে না তার তো ডাক্তারের তাকলিদ করা ছাড়া উপায় নেই। যে লোক সূরা ফাতিহার অর্থ জানে না তার গলায় রশি না থাকলে তারে খুঁজে পাবেন কই? নাটায় বাধা না থাকলে এই ঘুড়িতে উগান্ডায় গিয়ে পড়বে। সাধারণ মানুষ একজন হুজুরের কাছ থেকে শুনে শুনে কিছু ধর্মকর্ম তো করে। আহলে হাদিসের সব লোক কি সূরা ফাতিহার অর্থ পারে? তারা কি তাকলিদ করে না? মদিনা আল আজহারে পড়ে এসেও আহলে হাদিস, হানাফি বা সুন্নি যে যা ছিল তাই থেকে যাচ্ছে। সবাই যার যার বাপদাদার হাদিস মানে। দিন শেষে সবাই বাপদাদার তাকলিদ করে। নামের আগে ডক্টর, নামের পিছে মাদানি, আজহারি বসিয়ে সবাই বাপদাদার মতবাদকেই সত্যায়িত করে। যারা বাংলাও পড়তে পারে না তারা তাকলিদ করলে না হয় মানা যায়, কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করে এসেও যদি উনি কথিত আকীদা মানহাজের তাকলিদ করেন তবে এই পিএইচডির চেয়ে বকলম থাকা ভালো। সহিহ হাদিস যে সহিহ হাদিস আপনি কিভাবে বুঝলেন? ইমাম বুখারী সহিহ বলেছে বা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছে, তো ইমাম বুখারী সহিহ বললেই সেটাকে সহিহ মনে করা কি ইমাম বুখারীর তাকলিদ করা নয়? ইমাম বুখারী বিভিন্ন রাবিদের এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম করে বললেন তিনি বিশ্বস্ত, নির্দলীয়, নিরপেক্ষ, স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন। আপনি তো সে রাবির সত্যবাদিতা বা বিশ্বস্ততা সম্পর্কে কোনো ইমামের বইয়ে লেখা তথ্যের বাইরে কিছুই জানি না। হাজার হাজার জাল হাদিসের বেশিরভাগই প্রধান প্রধান রাবিদের সূত্রে বর্ণিত। সনদ দিয়ে হাদিসের সত্যতা নিশ্চিত হওয়া যায় না। তাই দিন শেষে চোখ বন্ধ করে ইমাম বুখারীর সিদ্ধান্তকেই মেনে নিতে হবে। এর নামই ইমাম বুখারীর তাকলিদ। বিতর্কিত শাইখুল হাদিসরা ঝগড়া করতে যে হাদিসগুলো লাগে সেগুলোরই ডজন খানেক উৎস সহ মুখস্থ জানে। এছাড়া বুখারী শরীফের বাইরে বাকি হাদিস গ্রন্থগুলো খুব একটা কেউ পড়ে না বা পড়া লাগে না। শুধু হাদিস মানতে গেলেও আপনাকে কোনো না কোনো ইমাম বা শাইখুল হাদিসের তাকলিদই করা লাগবে।
বা বড় বড় মুহাদ্দিসরাও কার্যত তাদের ওস্তাদ বা ইমাম বুখারীর তাকলিদি করছে, বা শুধু হাদিস মানলেও তা কার্যত ইমাম বুখারী মাযহাব। আবার হাদিস অস্বীকারের অভিযোগে সবার আগে অভিযুক্ত হবেন ইমাম বুখারী। তিনি অসংখ্য সাহাবী তাবেঈকে সত্যবাদী বলে গণ্য করেননি, পূর্ববর্তী ইমামদের অসংখ্য হাদিসকে বাতিল করেছেন। এমনকি ইমাম মুসলিম অন্তত 600 রাবীকে সত্যায়িত করেছেন যাদের হাদিস ইমাম বুখারী গ্রহণ করেননি। বিখ্যাত জীবনীকার ইবনে ইসহাক ইবনে হিশামের হাদিস ইমাম বুখারী সহ সিয়াই সিত্তার ইমামগণ গ্রহণ করেননি। ইবনে ইসহাক ও ইবনে হিশাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন, আবু লাহাবের জীবনী লিখেননি। সিরাত সাহিত্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রধান সাহাবীদের জীবন ও কর্মের বিবরণ আছে, কিন্তু রাসূলের জীবনী গ্রন্থ শরিয়ার উৎস নয়। অর্থাৎ সিরাত গ্রন্থে নবীজির জীবন ও কর্মের যে বর্ণনা তার ভিত্তিতে কোনো ফরজ বা হারাম প্রবর্তিত হয়নি। নবীজির সিরাতকে অস্বীকার করার ক্ষেত্রে কি আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, হাদিস মানার পক্ষে উপস্থাপিত আয়াতগুলো প্রযোজ্য নয়। ইমাম বুখারী ইমাম মুসলিমকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করা হয়, কিন্তু ইবনে হিশামকে বা ইবনে ইসহাককে অস্বীকার করলে কি নবীকে অস্বীকার করা হয় না? সিরাত, ইতিহাস এবং হাদিস সাহিত্যের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত সনদ। সিরাত এবং ইতিহাসের সনদ নাই, কিন্তু হাদিসের সনদ আছে। সুতরাং হাদিস মানা না মানার সাথে সম্পর্ক হচ্ছে এই সনদ মানা না মানা। হাদিস মানা না মানার সাথে কুল আতিউল্লাহ ওয়ার রাসূলের কোনো সম্পর্ক নেই। যাদের সূত্রে নবীজির হাদিস বর্ণিত হয়েছে তারা ইবনে হিশাম, ইবনে ইসহাক, আমির আলীর মতোই অননুমোদিত ব্যক্তি। এই রাবীরা কেউই নবীজির মুখপাত্র হিসেবে অনুমোদিত নয়। ইমাম বুখারী যেসব সনদ বাতিল করেছেন তিনি কার্যত সে হাদিসগুলো অস্বীকার করেছেন যে এই হাদিসগুলো নবীজির বক্তব্য নয়। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি অনুসরণ করেছেন তা অবৈজ্ঞানিক, অবাস্তব এবং অনইসলামিক। লক্ষ লক্ষ মানুষের সততা ও সত্যবাদিতার নিশ্চয়তা দেওয়া অবাস্তব, অসম্ভব। বর্ণনাকারীদের স্মৃতিশক্তি, সত্যতা ও সত্যবাদিতার নিশ্চয়তা বা চরিত্র সনদের ভিত্তিতে অতীতের কোনো ঘটনা, বক্তব্য বা সংবাদ সত্যায়নের পদ্ধতি পৃথিবীতে নজিরবিহীন। কারণ অতীতের কোনো ঘটনা বা বক্তব্যকে সত্যায়নের এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। আর সনদ সত্যায়নের এই প্রক্রিয়ায় ইমাম মুহাদ্দিসরা অসংখ্য সাহাবী তাবেঈর চরিত্র হনন করেছেন। তিনি সত্যবাদিতার মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। এসব তদ্ভব বাণী ভণিতার সোজা বাংলা অর্থ হচ্ছে তিনি মিথ্যুক। কোনো হাদিসকে জাল বলার অর্থ তিনি সে হাদিস অস্বীকার করছেন, তাই নয়। ফায়ারিং স্কোয়াডে গুলি করে এক লোকের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সময় আর কোনো উপায় অন্ত না দেখে ওই লোক বলল, ভাই একটু আস্তে গুলি করেন। গুলি তো গুলি, আস্তে আর জোরে কি? মুনকারিনে হাদিসের সাথে তাখরিজের পার্থক্য হচ্ছে এই আস্তে গুলি করার মতো। ইমাম বুখারী হয়তো তার কিতাবকে চিরন্তন বলেননি, তিনি জেনারেল ইনফরমেশন হিসাবে নবীজির সাধারণ উপদেশগুলো সত্যায়নের চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে আগুনের চেয়ে বসির চেয়ে এলাকাবাসী গরম। ইমাম বুখারীকে নিয়ে আপত্তি করলে সে কাফের। ইমাম বুখারী যে সাহাবী তাবেঈদের তৎসম ভাষায় মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ বললেন তার কি হবে? সলফে সালেহিনদের চরিত্র সনদ দেয়ার ইমাম বুখারীকে। তবে হাদিস করলেও আমাদের ধর্মাচর্চার সাথে বিখ্যাত হাদিস গ্রন্থের উল্লেখযোগ্য সম্পর্ক নাই। নবীর প্রজ্ঞা বইয়ে আমি যে হাদিসগুলো উল্লেখ করেছি তা আপনি কোনো শাইখুল হাদিসকে বলতে শুনবেন না। আমাদের দেশের প্রবীণ আলেমরা কার্যত ফতোয়া দেয় হানাফি মেজহাবের বিভিন্ন ফতোয়ার কিতাব, যেমন কুদুরি, নুরুল আনোয়ার, দুররে মুখতার বা ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে ওসমানী, এসব ফতোয়ার কিতাব থেকে। এই আলেমদের দাবি অনুযায়ী পণ্ডিতরা কোরআন ও হাদিসের ভিত্তিতে এসব কিতাব রচনা করেছেন। বিভিন্ন মাহফিলে, টিভি, ইন্টারনেটে বড় বড় শায়করা যেসব উদ্ভট প্রশ্নের উত্তর দেন, যেমন হিন্দুদের বানানো মিষ্টি খাওয়া যাবে কিনা, আজানের সময় কুত্তা কেন ঘেউ ঘেউ করে, খেজুরের রস দিয়ে উজু করা যাবে কিনা, এগুলো যখনই বই আকারে প্রকাশ করা হয় তখন সে বইগুলোকে বলা হয় ফতোয়ায়ে আব্বাসি, ফতোয়ায়ে আজহারি বা ফতোয়ায়ে মামানুল হক। ফতোয়া শব্দের অর্থ মত বা ওপিনিয়ন। এসব ফতোয়ার কিতাবে যেসব প্রশ্নের উত্তর দেয়া হয় এগুলো কোরআন হাদিসে নাই, এগুলো মুফতি মুহাদ্দিসদের মত। কিন্তু এইসব কিতাব প্রণেতারা ফতোয়ার ক্ষেত্রে যেসব হাদিসকে সহি হিসেবে বিবেচনা করেছেন তার বেশিরভাগ হাদিসকে আহলে হাদিস ও সালাফিরা জয়ী বা তাদের ভাষায় জাল বলছেন। এ কারণেই মাযহাব মানাকে তারা বেদাত বলছেন। আমাদের দেশের বরেণ্য আলেমরা এসব হাদিসকে সহি বিবেচনার ক্ষেত্রে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ সহ হানাফি পণ্ডিতদের তাকলিদ করেছেন। তারা সহি বলেছেন তো সহি, কিন্তু আহলে হাদিসরা কিসের ভিত্তিতে জয়ীব বলছে? শায়খ নাসিরউদ্দিন আলবানী। কে এই শায়খ নাসিরউদ্দিন আলবানী? সালাফি আন্দোলনের প্রবর্তক নাসিরউদ্দিন আলবানী একজন আলবেনীয় সিরিয়ান, পেশায় একজন ঘড়ি মেরামতকারী এবং স্বশিক্ষিত শায়খ আলবানী 1999 সালে ইন্তেকাল করেন। 1999 সালে আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়ি, সেই অর্থে তিনি আমাদের সমসাময়িক কালের মানুষ। গুগল, উইকিপিডিয়া এবং সাধারণ সূত্র মতে নাসিরউদ্দিন আলবানী অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মেছেন। একসময় কাঠমিস্ত্রি এবং পরবর্তীতে ঘড়ি মেরামতের কাজ করেন।
উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বিবরণ পাওয়া না গেলেও তিনি সিলসিলা আহাদিসুস সহিহা এবং সিলসিলা আহাদিসুস জুয়াফা নামে দুটি বিখ্যাত হাদিস গ্রন্থ সহ প্রায় 5 শতাধিক গ্রন্থ লিখেন, যেখানে তাহকিক ও তাখরিজ করে সহি জয়ীফ হাদিসগুলোকে আলাদা করেছেন। নাসিরউদ্দিন আলবানির তাহকিক ও তাখরিজ অনুযায়ী বুখারী মুসলিম সহ সিয়াসিত্তার অনেক সহি হাদিস বাতিলের তালিকায় পড়েছে। হানাফি আলেমদের মনসুখ বা বাতিলকৃত অনেক হাদিস তার সহি তালিকায় জায়গা পেয়েছে। হাজার বছর ধরে প্রতিষ্ঠিত সহি হাদিস জাল হয়ে গেল নাসিরউদ্দিন আলবানির রায়ে, আর আমাদের নামাজ, রোজা, দোয়া, মোনাজাত সব বেদাত হয়ে গেল। আপনার হজ শুদ্ধ হচ্ছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছেন শিরোনামে নাসিরউদ্দিন আলবানি দুটি বই লিখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ করতে হলে আলবানি মাজহাবের কোনো শায়খের কোম্পানির মাধ্যমে হজে যেতে হবে, কিন্তু শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে আপনি হজ করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে চড়ে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, আপনাকে উট নিয়ে সেখানে ঢুকতেই দিবে না। হজের প্রধান আনুষ্ঠানিকতা হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান বা মুজদালিফায় রাত্রি যাপন। হজের দিন আরাফাতের ময়দানের পরিবর্তে বাইতুল্লায় বসে থাকলেও আপনার হজ হবে না। সুতরাং আপনাকে সবার আগে আরাফাত, মুজদালিফার সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান এবং সীমানা জানতে হবে। আরাফাতের ময়দান কত ডিগ্রি ল্যাটিটিউড এবং কত ডিগ্রি লঙ্গিটিউডে অবস্থিত, এটা কোন হাদিসে আছে? একজন মুসলিমকে পৃথিবীর সকল হাদিস গ্রন্থ ধরিয়ে দিলে তিনি কি হাদিসের বর্ণনার ভিত্তিতে আরাফাতের সীমানা নির্ধারণ করে দিতে পারবেন? আপনাকে হজের এহরাম বাঁধতে হবে ইয়ালামলাম পাহাড় থেকে। এই ইয়ালামলাম পাহাড়ের দাগ খতিয়ান মৌজা নম্বর কোন শরীফের কত নম্বর হাদিসে আছে জনাব? একজন আমাকে লালমাই পাহাড় দেখিয়ে যদি বলে এটাই ইয়ালামলাম পাহাড়, আমি কেমনে বুঝবো? তার মানে আমরা হাদিস অনুযায়ী হজ করি না। ইসলাম প্রচারক ভাই, প্রথমে তাওহীদের দাওয়াত দিন। কবর ও মাজার সংলগ্ন মসজিদে সালাত আদায়ে সতর্ক হন। ওয়াহাবি মতবাদের ভিত্তিতে নাসিরউদ্দিন আলবানির লেখা এই দুটি বই কথিত সহি আকিদার আন্দোলন এবং বেদাত বিরোধী যুদ্ধের ডাক। ওয়াহাবি দর্শন মোতাবেক সুফি তরিকা, দরগা, মাজার মানেই শিরক, এবং এই অপরাধে তারা ওসমানী খেলাফতকে মুশরিক আখ্যা দেয় এবং ব্রিটিশ সামরিক সহায়তায় ওসমানী খেলাফত উৎখাত করে। খেলাফতের সময় সৌদি আরবে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রসিদ্ধ সাহাবীদের মাজার ছিল। মাজার, দরগা মানে শিরক আর মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তাই ওয়াহাবিরা এসব মাজার ভেঙে ফেলে এবং অসংখ্য ইসলামিক স্কলারকে মুরতাদ, কাফের, বেদাতি ফতোয়া দিয়ে শিরোচ্ছেদ করে। নাসিরউদ্দিন আলবানি মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যে স্থাপনা তাও ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছেন বলেও হানাফি আলেমদের অভিযোগ আছে। 2010 সালে আমি হজে গিয়েছি। হজের কাফেলায় কয়েকজন শায়ক ছিলেন। এর মধ্যে একজন ছিলেন ঢাকার এক মসজিদের ইমাম, বয়সে বেশ তরুণ। তিনি সম্ভবত আহলে হাদিস। তখন অবশ্য আহলে হাদিস এতটা পরিচিতি পায়নি। তিনি সুযোগ পেলেই হাজিদের বিভিন্ন বিষয়ে বয়ান করতেন। একদিনের বয়ানে কয়েকটি হাদিস উল্লেখ করে বললেন যে আপনারা ইবাদতের ক্ষেত্রে মক্কা মদিনাকে চোখ বন্ধ করে অনুসরণ করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মক্কা মদিনায় শিরক বেদাত প্রবেশ করবে না। 2 দিন পর উনি আবার ওসমানী খেলাফতের ইতিহাস বলছেন যে ওসমানী খেলাফতের সময় কিভাবে মক্কা মদিনা শিরক বেদাতে লিপ্ত হয়ে পড়ে। আমি পরে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর, ওসমানী খেলাফতের সময় শিরক বেদাতের হাদিসগুলোর উপর স্টে অর্ডার দিয়েছিল কোন আদালত? শিরক করতে আপনাকে মাজারে যেতে হয় নাকি? বিছানায় কম্বল মুড়ি দিয়েও কেউ যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে সে কামেল মুশরিক। অনেকে ভাস্কর্য ভাঙার আন্দোলন করেন, কারণ মানুষ ভাস্কর্যের পূজা করতে পারে। ভালো কথা, আবহমান কাল থেকে মানুষের চন্দ্র সূর্যের উপাসনা করার ইতিহাস আছে। ভাস্কর্য না হয় ভেঙে ফেললাম, কিন্তু সূর্যকে কি করব? মানুষের কাফের মুশরিক হওয়ার জন্য মাজার, মন্দির, মূর্তি লাগে না। অকৃতজ্ঞ মানুষকেও আল্লাহ কাফের বলেছেন। সৌদি আরবের অনইসলামিক কর্মকাণ্ড এবং বৈশ্বিক সন্ত্রাসবাদের মতাদর্শ হিসাবে ওয়াহাবি শব্দটা মুসলিম বিশ্বে অনেকটা রাজাকারের মতো বিতর্কিত, তাই নিজেদেরকে কেউ ওয়াহাবি পরিচয় দেয় না, প্রতিপক্ষের লোকরা ওয়াহাবি বলে গালি দেয়। নাসিরউদ্দিন আলবানি ওয়াহাবিজমকে রিফর্ম করে সালাফি নাম প্রবর্তন করেন। 90 আহলে হাদিসদের বেশিরভাগ সালাফিজমের নামে মূলত আলবানি মাজহাবের অনুসারী। আবারও মনে করিয়ে দিই, কোনো দল, মত, মাজহাবের সবার জ্ঞান, অভিজ্ঞতা, বিচক্ষণতা সমান নয়, তাই সবাই একই মতবাদে বিশ্বাসী নয়। আলেমরা হয়তো এমনটা বোঝাতে চাননি, কিন্তু ভক্তরা বললে কলিকাতা বুঝে। আমি সাধারণ অর্থে হানাফি, সালাফি এবং আহলে হাদিস বুঝাচ্ছি, এবং বেশিরভাগ মতপথের 80 থেকে 90% মানুষ কার্যত আলেম নয়। এরা শুনে অর্ধেক, বুঝে তারও অর্ধেক, এরাই কথা বলে সবচেয়ে বেশি। তবে আমি দায়িত্বশীল আলেমদের রেফারেন্স হিসেবে বিবেচনা করছি। সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন বাজ নাসিরউদ্দিন আলবানিকে মদিনা ইউনিভার্সিটিতে হাদিসের অধ্যাপক হিসেবে নিয়োগ দেন। 1999 সালে সৌদি সরকার নাসিরউদ্দিন আলবানিকে মুসলিম বিশ্বের সবচেয়ে সম্মানজনক কিং ফয়সাল ইন্টারন্যাশনাল পুরস্কারে ভূষিত করে।
উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও একজন মানুষ জ্ঞানী হতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষার বিবরণ না থাকলেও নাসিরউদ্দিন আলবানী অবশ্যই হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি আমাদের সমসাময়িক কালের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ, তবে তার খ্যাতি ও প্রতিপত্তির প্রধান কারণ সৌদি ধর্মীয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা। সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আলবানী মতাদর্শ বিদ্যুৎ গতিতে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ আলেম ওহাবিদের অনুগত। সৌদি আরবের রাজকীয় মেহমান হিসাবে হজ করেন। সৌদি ধর্মীয় কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানে সেমিনারে দাওয়াত দিয়ে নানান হাদিয়া তোহফা দেয়, তাদের মাদ্রাসা মক্তবের নামে অনুদান পাঠায়। একবার এমন আতিথেয়তা পেলে তাদের বিরুদ্ধে বেশি কড়া কথা বলা যায় না। এটা সব দেশের সরকারই করে। আমেরিকান সরকারের বৃত্তি নিয়ে যারা আমেরিকায় পড়াশোনা করেন, ওয়াশিংটন ডিসির সেমিনারে কি নোট স্পিকার হিসাবে আমন্ত্রণ পান। তারা আমেরিকার সমালোচনা করলেও অ্যানেস্থেশিয়া দিয়ে জায়গাটা অবশ করে নেয়, যাতে আমেরিকানরা ব্যথা না পায়। নাসিরউদ্দিন আলবানী তাহকিক তাখরিজ করে হাদিসের নতুন তালিকা প্রণয়ন করেছেন। এগুলো হাদিসের বিজ্ঞান নাম দিলেও এগুলো ইজমা কিয়াসের আরেক রূপ। শায়খ নাসিরউদ্দিন আলবানীর হাদিসে পাণ্ডিত্য সম্পর্কে আমি জানি না, তবে মোহাম্মদ বিন সালমানের মতো ট্রিলিয়নিয়ারের নেক নজরে পড়লে আমিও ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট থেকে রাতারাতি মুসলিম বিশ্বের ইমাম আজম বনে যাব। মদিনা ইউনিভার্সিটির শখানেক ছাত্র শিক্ষক আমার নামে হাদিস তাফসিরের কেতাব লিখবে। বড় বড় শায়খরা সহি সজল শরীফের রেফারেন্স দিয়ে ফাতুয়া দিবে। পিস টিভিতে সারাদিন ইমাম সজল রোশন হাফিজাহুল্লার মতামত বিশ্লেষণ করবেন ডক্টর জাকির নায়েক। বিশিষ্ট আলেমরা আমার বক্তৃতার স্ক্রিপ্ট লিখে দিবে। বিজ্ঞাপন বাজেট করলে ফেসবুক, ইউটিউবে আমার ভিডিও টাইরাল হয়ে যাবে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া জনপ্রিয় আলোচক শায়কদের অনেকে কোনো গোষ্ঠীর কাছ থেকে অর্থ সহায়তা নেন না। তারা তাদের ফলোয়ারদের বা ভক্তদের কাছ থেকে ডোনেশন নেন। তারা কোনো গোষ্ঠীর আনুগত্য না করে তাদের ফলোয়ারদের অনুগত থাকতে চান। ফলোয়ারদের ডোনেশনের টাকায় সোশ্যাল মিডিয়ার জন্য ভালো কন্টেন্ট তৈরি করেন এবং বিজ্ঞাপন দিয়ে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে তাদের বক্তব্য পৌঁছান। সোশ্যাল মিডিয়া এখন বেশ প্রতিযোগিতামূলক। বাজেট ছাড়া সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা কঠিন। ফেসবুক এখন ফলোয়ারদেরকে ডোনেশনে উৎসাহিত করে। এক্ষেত্রে বক্তা কোনো গোষ্ঠী বা বিজ্ঞাপনদাতাদের চেয়ে ফলোয়ারদের প্রতি দায়বদ্ধ থাকে। সম্প্রতি তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব। সৌদি মদতপুষ্ট সালাফি আহলে হাদিসদের সাথে তাবলিগ জামাতের দাকুমরা সম্পর্ক। সালাফি আলেমরা তাবলিগ জামাতের ফেজালে আমলকে সহি হাদিস বহির্ভূত জাল আমলের কিতাব বলে মনে করেন। অর্থাৎ তাবলিগের লোকেরা সেসব নামাজ দোয়া পড়েন, পেশা পায়খানার মাসলা মানেন, তা সহি হাদিসের কিতাবে নাই। সহি হাদিসের কিতাবে না থাকলে নামাজ পড়াও পাপ। আবার আল্লাহর কিতাবে না থাকলেও তা পড়তেই হবে, কারণ সহি হাদিসের কিতাবে আছে। সবাই বরাতের রাতে মানুষ নাচ গান করে না, ইবাদত বন্দিগিই করে। কিন্তু বুখারী মুসলিমে না থাকায় এই বেদাত বা ইবাদত নাকি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বুখারী মুসলিমের সাথে ফাজাইলে আমলের পার্থক্য কি? তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলবির ভাতিজা মোহাম্মদ জাকারিয়া কান্দলবি তাবলিগি নেসাব নামে খ্যাত ফাজাইলে আমল রচনা করেন। মোহাম্মদ জাকারিয়া কান্দলবি দেওবন্দি ধারার হানাফি শেখুল হাদিস। ফাজাইলে আমলেও সহি হাদিস ভিত্তিক আমল আছে, আবার ভেজাল হাদিসও আছে। বুখারী মুসলিমের বেলাতেও এ কথাগুলো প্রযোজ্য। বুখারী মুসলিম, ফাজাইলে আমল কোনোটাই আল্লাহর কিতাব নয়। বুখারী মুসলিম হচ্ছে পেপসি, কোকাকোলার মতো পুরনো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্র্যান্ড, আর ফাজাইলে আমল হচ্ছে রুয়াবজার মতো লোকাল ব্র্যান্ড। ফাজাইলে আমল লিখেছেন কান্দলবি শাইকুল হাদিস, আর বুখারী মুসলিম লিখেছেন উজবেকি শাইকুল হাদিস। এই দুইটার মধ্যে কোনটা সহি কোনটা বেদাত তা ঠিক হবে আল্লাহর কিতাব অনুযায়ী, কোনো হুজুরের মত অনুযায়ী নয়। কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করছেন তারাও বলছেন কোরআন মানলে ইসলামের আর কিচ্ছু থাকে না। কিন্তু হাদিসের নামে দিন শেষে কেউ মৌদুদি মাযহাব, কেউ আলবানী মাযহাব। হুজুর যতক্ষণ পছন্দ মতো ফাতুয়া দিবেন ততক্ষণ তিনি হাফেজাউল্লাহ। সত্য কথা বললে উনি বিক্রি হয়ে গেছেন, ইহুদিদের সাথে হাত মিলিয়েছেন, খ্রিস্টান মিশনারিদের এজেন্ডা বাস্তবায়ন করছেন ইত্যাদি মুখস্থ গালিগালাজ। এজন্যই হুজুররাও নিরুপায়। নবীজির হাদিস পছন্দ না হলে এরা নবীজিকেও গোমরা বলতে দ্বিধা করত না। শিয়া, সুন্নি, সালাফি, হানাফি, দেওয়ানবাগি, মাইজভান্ডারি সবার আলাদা আলাদা হাদিসের তালিকা। ভিন্ন মতাবলম্বীদের ভ্রান্ত বলার অর্থ হচ্ছে সে হাদিসগুলো তারা হাদিস বলে মানছেন না। নাসিরউদ্দিন আলবানীর 90 সহি হাদিসের তালিকা এবং তার ভিত্তিতে কিছু অর্থহীন বিতর্কের অবতারণা করে নতুন মাযহাব সৃষ্টি, তা প্রচারে সৌদি কর্তৃপক্ষের আর্থিক ও কাঠামোগত প্রণোদনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। এরদোয়ানের তুরস্ক ওসমানী খেলাফতের মহিমা নিয়ে বিগ বাজেটের উর্তুগুল সিরিজ বানিয়ে আয়া সোফিয়াকে মসজিদ বানিয়ে দৃশ্যত মুসলিম বিশ্বের খলিফা হওয়ার দৌড়ে নেমেছেন। এরদোয়ান নিজেকে ইমাম মাহদি ঘোষণা দিলে হাজার হাজার মানুষ তার পিছনে ছুটবে। শেষ পর্যন্ত পুলিশের গুলি খেয়ে মরা ছাড়া লাভের লাভ আর কিছুই হবে না। গত 1500 বছরে 3000 ইমাম মেহেদি এসেছে। এসব কথিত ইমাম মেহেদির পিছনে ছুটতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। শিয়া, ওয়াহাবি, তুর্কি সবাই নিজেদের ইমাম মেহেদির জন্য অপেক্ষা করছে।
শিয়া তুর্কি ও মাযহাবিদের কাফের প্রমাণের জন্য সহিহ হাদিসের নতুন তালিকা আর সহিহ আকীদার থার্মোমিটার বানিয়েছে সৌদি আরব। সময় মতো এ কাফের মুশরিক বেদাতীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও আসবে। ধর্মপ্রাণ মানুষের সামনে আরও অন্ধকার সময় আসছে। এই ঘোর অন্ধকারে আলো। এই হাদিস ফিকা ফাজাইলের জিলাপির প্যাচে সরল সঠিক পথ হুদাল্লেল মোত্তাকিন, কিতাবুম মনির, কিতাবেল হাকিম হচ্ছে আল্লাহর কিতাব। এই রমজানে আল্লাহর কিতাব নিজের ভাষায় বুঝে বুঝে পড়ুন। আহলে আবু জেহেলদের থেকে দূরে থাকুন। ধন্যবাদ।